দোকানের স্বাদে টক মশলা সহ বেল পাপড়ের সহজ রেসিপি দেখুন। এই রেসিপিটা এতটাই লোভনীয় যে দেখার পর লোভ সামলানো কঠিন। নিয়ে নিলাম 1 কাপ আটা, কিছু তাল মাখনা, স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার একসাথে মিশিয়ে নর্মাল পানি দিয়ে ডোটা করে নেব। যতটুকু পানি লাগে, একেবারে নরম হবে না, একটু শক্ত ডো হবে। ডোটাকে 10 মিনিট রেস্টে রেখে তারপর এখান থেকে ছোট ছোট করে ভাগ করে নেবেন, তাহলে সবগুলো পাপড় এক সমান হবে। পাতলা করে বেলে নেব। সবগুলো বেলে নেওয়ার পর এগুলোকে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিতে হবে, যেন ফুলে লুচির মতো না হয়ে যায়। যেহেতু পাপড়, তাই পাপড়ের মতো এটা পাতলা থাকতে হবে, ফুলতে দেওয়া যাবে না, তাই অবশ্যই ছিদ্র করে নিতে হবে। তেল গরম করে মিডিয়াম তাপে মচমচে করে ভেজে তারপর তেল থেকে তুলে নেব। ডাবলি বুট সেদ্ধ নিয়েছি, সাথে নিয়েছি আলু সেদ্ধ। এবার স্বাদ মতো পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, বিট লবণ, চটপটির মশলা একসাথে ভালো করে মিশে ভর্তা করে নিয়েছি। এবার পাঁপড় নেব, পাঁপড়ের উপরে স্বাদ অনুযায়ী দিয়ে নেব। তারপর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, চটপটির মশলা আর চটপটির টক দিয়ে সাজিয়ে নেব। বাস হয়ে গেল। খুবই সিম্পল, বেশ মজার, খুবই মুখরোচক। এটা দেখার পর জিভে পানি আসবে না, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। যারা এগুলো পছন্দ করেন তারা কিন্তু খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। এবার জেনে নিন চটপটির মশলা আর টক খুব সহজে ঘরে কিভাবে বানিয়ে নিতে পারেন। এখানে 5 ফোড়ন আর শুকনা লাল মরিচ একসাথে টেলে গুঁড়া করে নিলেই চটপটির খুব মজার একটা মশলা হয়ে যায়। আর টকটা তৈরির জন্য তেঁতুল গুলিয়ে তেঁতুলের বিচিগুলো ফেলে দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। তারপর এর সাথে চিনি, বিট লবণ আর যে মশলাটা বানালাম সেই মশলার কিছুটা দিয়ে নেবেন। চুলায় দিয়ে জাল করে ঘন করে নামিয়ে নেবেন। বাস, চটপটির বেশ মজার টক হয়ে গেল। এই টকটা কিন্তু ফ্রিজে রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন। ভালো থাকুন। একেবারে সহজ কম খরচে মজার মজার রেসিপি দেখার জন্য সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।